ওয়েলকাম। বিতর্ক যেন এসএলএসটি বা এসএসসি কে বিশেষ করে পিছুই ছাড়ছে না। কাউন্সিলিং এর শূন্যপদ নিয়ে যে একটি জটলা আছে, সমস্যা আছে, সেটা অনেকবার আগেও বলেছি যে কাউন্সিলিং এ বহু প্রার্থীরা এসএসসির দেওয়া স্কুল লিস্টে যে স্কুল দেখছে, বাস্তবে যে কাউন্সিলিং এ নিয়ে সেই স্কুল পাচ্ছে না। অলরেডি ভূগোলে 49 জন, ম্যাথে 38 জন, রাষ্ট্রবিজ্ঞানে 35 জন, ইতিহাসে 24 জন, এই এতজন কিন্তু অলরেডি ভ্যাকান্সি সমস্যায় ভুগছে। কিরকম ভুগছেন? যারা সফল হয়েছেন এত কিছুর পরে, এত কাঠখড় পুড়িয়ে, এত যোগ্যতা প্রমাণ করে, রিটেনে কোয়ালিফাই করেছেন, ভাইবা ডেমনস্ট্রেশনে কোয়ালিফাই করেছেন, তারপরে কাউন্সিলিং এ স্কুল সার্ভিস কমিশনের লিস্ট অনুযায়ী স্কুল নিয়ে তারা এই রকম ভূগোলে 49 জন শিক্ষক শিক্ষিকা যে দেখছেন সেই স্কুলে সেই ভ্যাকান্সি নেই। একই রকম গণিতে 38 জন, রাষ্ট্রবিজ্ঞানে 35 জন, ইতিহাসে 24 জন। ভাবুন, মাত্র এই কটা সাবজেক্টের কাউন্সিলিং হয়েছে, তাতে এই অবস্থা। ভবিষ্যৎ কি? অনেকেই ভেবেছিলেন যে সাবস্টিটিউট দিয়ে দিচ্ছেন, এই সেই করে বোধহয় সমস্যার সমাধান হয়েছে। কিচ্ছু হয়নি। শৈলের চূড়া মাত্র হয়েছে সমাধান, সমগ্র শৈলটাই রয়ে গেছে। গত 21 খবরটা বেরিয়েছে একটি দৈনিক সংবাদপত্রে, সেখানে যদি আপনারা দেখেন তাহলে বিষয়টা আরো বুঝতে পারবেন। এই রিপোর্টটা দেখে আমি কয়েকদিন ধরে ভাবছিলাম এটা নিয়ে আপনাদেরকে একবার সচেতন করব, যদিও কতটা কি এতে কাজ হবে। যে এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশন যে লিস্ট দিয়েছে, স্কুল অনেক সময় এই ঝামেলার কারণে হয়তো আমি একটা স্কুলের সাথে দেখি তো আমার স্কুলে এই পোস্টটা আছে কি, চোখে পড়লো, আমি হয়তো জিজ্ঞাসা করলাম, বা আমি স্কুলে যদি হেড অফ দ্য ইনস্টিটিউশন তিনি দেখলেন তার স্কুলে সেই পোস্ট নেই। স্কুল সার্ভিস কমিশনকে জানাচ্ছে, ডিআই অফিসকে জানাচ্ছে যে আমাদের নাম দেখানো হচ্ছে ওয়েবসাইটে এসএসসি যে লিস্ট দিয়েছে, অথচ আমার স্কুলে কিন্তু এই পোস্ট নেই। দেখুন অবস্থাটা। এদিকে স্কুল জানে না তার নামে পোস্ট স্যাংশন হয়ে আছে, ওখানে বলছে। আবার কি নির্দেশ দিয়েছে স্কুলগুলোকে? আপনি আপনার পোস্টের সাথে মিলিয়ে তবেই যোগদান করাবেন। গৃহস্থকে বলছে সজাগ থাক, চোরকে বলছে চুরি কর। অনেকটা যেন সেই প্রবাদের মতন বিষয়টা হয়ে গেছে। ফলে এই তালিকায় থাকা শূন্য পদের বড় অংশের সাথে বাস্তবের কোনো মিলই নেই। একটু আধটু সমস্যা নয়, কিন্তু যেটা বলছি কারেকশন করার পরে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। বাস্তবের সাথে যে শূন্য পদের যে তালিকা এসএসসি দিচ্ছে আর বাস্তবের যে পরিস্থিতি, এই দুটোর সাথে কিন্তু আসলে কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। বহু সমস্যা, বহু ভুয়ো পোস্ট হয়েছে, কারণ বহু বদলি হয়ে এসছে, অন্যান্য কিছু পুরনো ভ্যাকান্সি অনুযায়ী দেখিয়ে দিচ্ছে। দায় সারা কাজ একটা স্বশাসিত সংস্থা এসএসসির মতন, তারা কি করে এই ধরনের করতে পারে? এটাতে কিন্তু শিক্ষা দপ্তর তার জন্য। এদিকে শিক্ষা দপ্তর দোষ দিচ্ছে এসএসসি কে, এসএসসি দোষ দিচ্ছে শিক্ষা দপ্তরকে, শিক্ষা দপ্তর উভয়ে দোষ দিচ্ছে শিক্ষা সচিবকে। সবাই মিলে যেন সেই একটা পাসিং দা বল চলছে, এ ওকে বল পাস করছে, ও ওকে পাস করছে, এইরকম একটা সিচুয়েশন চলছে। তাহলে সমাধান কি? এটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে বিভিন্ন আলোচনা চলছে। বিশেষ করে পর্ষদ সভাপতি যিনি আছেন, আমরা জানি রামানুজ গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু তিনবার চিঠি দিয়েছেন, যে স্পষ্ট বলা হয়েছে স্টেট লেভেল সিলেকশনে যে স্কুল সার্ভিস কমিশন যেভাবে কাউন্সিলিং করছে, এতে কিন্তু গন্ডগোল হচ্ছে। আরে বাবা, স্কুল সার্ভিস কমিশনকে দোষ দিয়ে লাভ নেই। স্কুল সার্ভিস কমিশনকে তো যা লিস্ট দেওয়া হবে সে তো সেটাই দেবে। ফলে এই সমস্যা কিন্তু আপাতত মেটার, খুব দ্রুত মেটার কোনো সমাধানের পথ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ডিআইদের মাধ্যমে এই পোস্টগুলো আরো একবার যাচাই করা চলছে, হয়েছে। যাচাই বাছাই করার পরেও কিন্তু এই রকম অবস্থায় রয়েছে। এইদিকে আর একটা কি সমস্যা, যেটা আমি অনেক আগে বলেছিলাম, শেষে অনেকে হয়তো একমত হননি আমার সাথে, যে 31শে আগস্ট পর্যন্ত 16 যোগ্যদের নিয়োগপত্র, মানে কোর্টের অনুযায়ী তাদের রক্ষা কবচ রয়েছে। এইবার যদি সেখানে নিয়োগ দিয়ে দেওয়া হয় নতুন প্রার্থীকে, তাহলে সে যদি কালকে সেখানে যে জয়েন করতে চায়, তাহলে সে আগের যিনি চাকরি করছেন 16 সালের যে শিক্ষক, তার কি হবে? তিনি যদি সফল না হন এখানে, তার তো 31 আগস্ট রক্ষা কবচ রয়েছে। যে কারণে কিন্তু ডিলে করা, আমি বারবার বলেছিলাম, দেখুন সেটাই লিখেছে, আমি সংবাদ খবরের কাটিংটা দিয়েছি, দেখবেন সেখানে আছে। যে কারণে কিন্তু এসএসসি এই সমস্যাটাকে সমাধান না করে জাস্ট এড়িয়ে থাকতে চাইছে। আমাকে বাঘে তাড়া করেছে, আমি চোখ বুঝে দাঁড়িয়ে থাকলাম, ব্যাস, আমি বাঘকে দেখছি না, বাঘও আমাকে দেখবে না, এই ভরসা জানো এটা।
সমাধানের পথ না খুঁজে জাস্ট 31 আগস্ট অব্দি ঠেলে দিচ্ছে। তাহলে স্থায়ী সমাধান কি যেটা উঠে আসে এই পরিস্থিতিতে, পর্ষদ সমস্যা সমাধানের জন্য শিক্ষা দপ্তরকে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ একটা ভালো প্রস্তাব দিয়েছে। কি বলেছে যে একটা যেন শূন্য পদের উচ্চ মাধ্যমিক স্তরে, যেহেতু প্রথম উচ্চ মাধ্যমিক স্তরে কাউন্সিলিং হচ্ছে, মাধ্যমিক স্তরে নিশ্চয় এরকম একটা ইন্টিগ্রেটেড অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার কথা বলেছে। IOSMS যেটা আছে সেখানটাকে একটা ইন্টিগ্রেট সিস্টেম চালু করা এবং উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে রিয়েল টাইম ভ্যাকান্সি উচ্চশ্রী আগের ভ্যাকান্সি অনুযায়ী পোস্ট দেখে লাভ নেই, রিয়েল টাইম ভ্যাকান্সি। যেমন এখন এই স্কুলে আদৌ এই পোস্ট আছে কিনা, যেমন আমার স্কুলে একটা সময় পলিটিক্যাল সায়েন্সের ভ্যাকান্সি ছিল, একজন টিচার অনেক আগে সেখানে জেনারেল ট্রান্সফার স্পেশাল কাউন্টে চলে এসেছেন, তাহলে সেখানে আবার পলিটিক্যাল সায়েন্সের ভ্যাকান্সি এখনো দেখাচ্ছে। তাহলে রিয়েল টাইম ভ্যাকান্সিটা উচ্চশ্রী থেকে এটাকে নিয়ে যদি অ্যাড করা হয় তাহলে হয়তো কিছুটা সমস্যার সমাধান হতে পারে। তাহলে এই যে ভাবুন তো, এদের আকচিতে পরিকল্পনার অভাবে এবং সুস্থ ব্যবস্থাপনার অভাবে কি হচ্ছে, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এত কিছুর পর এতদিন পর একটা সুযোগ পেয়েছেন, বা 16 যাদের চাকরি গিয়েছিল, যে সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকা যোগ্য যারা আছেন তারা একবার ভাবুন তো, ফ্রেশার বা ইন সার্ভিস সবারই ভ্যাকান্সি সমস্যা হচ্ছে। নিয়োগপত্র পেয়ে স্কুলে যোগদান যদি না করতে পারেন ভবিষ্যতে তাদের কি সমস্যা হবে। অনেকে এরকম আছেন যাদের কিন্তু কাউন্সিলিং এ স্কুল নিয়ে সেই স্কুলে যে দেখছেন ভ্যাকান্সি নেই, তারা এই অফিস সে অফিস সে অফিস অফিস এখনো দৌড়দৌড়ি করে যাচ্ছে। কবে এই সমস্যার সমাধান হবে কেউ জানে না। তাই মনে আছে 2016 নিয়োগের সময়ও কিন্তু প্রার্থীদের লাস্ট অব্দি আন্দোলনে নামতে হয়েছিল। আমি আপনাদের এটা অনুরোধ করব, যারা সফল হয়েছেন তারা এই ভোট মিটলে এই বিষয়টা নিয়ে অনেক প্রতিবাদ আন্দোলন আপনারা করেছেন, একটু সজাগ সচেতন সতর্ক হন, নিজেরা দাবিটা পেশ করুন অন্তত স্কুল সার্ভিস কমিশন, শিক্ষা দপ্তর, প্রত্যেক জায়গায়, যে আমাদের কোনো দোষ যেহেতু নেই, আমাদের যে সুপারিশ পত্রটা দেওয়া হবে, রেকমেন্ডেশনটা দেওয়া হবে, সেটা যেন সুস্থ স্বাভাবিক হয়, আমরা যেন এটা সমস্যা না ভুগি। যদি এই ধরনের ফল্ট বেরোয় তার একটা নির্দিষ্ট দিন, সেটা 3 দিন হোক 7 দিন হোক, তার মধ্যে সেটা ঠিক করার দায়িত্ব শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশনকেই নিতে হবে। প্রার্থী ফুটবলের মতন এ পায়ের থেকে ও পায়ে, এ অফিস থেকে সে অফিস ঘুরে বেড়াবে, সেটা কখনো সুস্থ স্বাভাবিক একটা ব্যবস্থায় হতে পারে না। এটা নিয়ে আমার মনে হয় দাবি তোলার সময় এসেছে। না হলে কিন্তু দেখুন ঘুটে পড়ে গোবর আসে, ওই সাবজেক্টে হয়েছে আমাদের কি, একাদশ দ্বাদশে হয়েছে আমার নবম দশমের কি, এই বিভেদগুলো কিন্তু আমার মনে হয় যারা আপনারা চাকরি প্রার্থী রয়েছেন, একজন সহযোদ্ধা হিসেবে আমার মনে হলো এই কথাটা আজকে বলবার, নিজের একত্রিত হয়ে এই অবস্থা তুলুন, দাবিপত্রটা অন্তত শিক্ষা দপ্তরে স্কুল সার্ভিস কমিশনে জানান যাতে সুস্থভাবে হয়। আপনাদের কি মনে হয়, মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।